বিপদ কার কখন চলে আসে বলা যায় না। তেমনি করে ফুট করে এক বিপদের মুখে পড়লো আমাদের টরো। 9 তলা বিল্ডিং আমাদের বাসা, তো আমরা 4 তলার ফ্লোর থেকে এই দুর্ঘটনাটা ঘটেছে। টরোর জন্য এক বিশাল বড় বিপদ। তো যাই হোক, ও সারাদিন ওকে খোঁজাখুঁজির পর রাতেই সে বাসা থেকে নাই হয়ে গিয়েছে। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখি সে বাসায় নেই। তো আমরা সারাদিন খোঁজাখুঁজি করার পর এক সময় যে আমার ছেলে বাসায় আসার পথে স্কুল থেকে ওপরের দিক তাকিয়ে দেখে 4 তলার নিচে সানসেলে পড়ে আছে। তো আমার ছেলে যে সবাইকে বলল। তো যাই হোক, ওকে কিভাবে এখান থেকে উদ্ধার করা যায় সেটা নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম। তো অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি ওকে ওইখান থেকে উদ্ধার করার জন্য, কিন্তু সে খুব দিব্যি এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে হাঁটা চলাফেরা করতেছে। তো যাই হোক, ওকে সুস্থ দেখে ভালো আছে দেখে আমরাও একটু শান্তি পেলাম, স্বস্তি আসলো। তো যাই হোক, ওরে কিভাবে উদ্ধার করব উপর থেকে ট্রাই করতেছি ওকে উপরে নিয়ে আসার জন্য ধরে, কিন্তু পারতেছি না। অনেকক্ষণ ধরে ওকে মানে এখান থেকে বের করার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই সম্ভব হয় নাই ওকে এখান থেকে বের করার নামানো। তো ও খুব আমাদেরকে দেখে হাত দেখে বা আমাদের শব্দ পেয়ে ও খুব করতেছিল, উপরে ওঠার জন্য ট্রাই করতেছিল, কিন্তু পারতেছে না। তো নিচের দিকে একবার তাকায় আর উপরের দিকে একবার তাকায়। নিচে সে সে ভরসা পাচ্ছে না যে পড়ে গেলে কি হবে না হবে, সেজন্য ভয়ে হয়তো বা নিচে আর ও লাফ দিতেছে না। তো ওকে খাবার দেওয়ার পরে, যেহেতু সে সারাদিন খায় নাই, তো খাবার দেওয়ার জন্য উপর থেকে ট্রাই করতেছে। এই যে প্যাকেট থেকে খাবার নিচে দেব ভাবতেছি, যে সারাদিন যেহেতু খায় নাই তো একটু খাবার দেই, কিন্তু সে তো আর খাবে না। যাই হোক, এখান থেকে ওখানে আর ওখান থেকে ওখানে ছটফট করতেছে। আর আমরা একজন লোক নিয়ে আসছি যে এটাকে উদ্ধার করার জন্য, কিন্তু সেও সাহস পাচ্ছে না, ঝুড়ি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, কিভাবে সে এখানে যাবে। যাই হোক, শিকল বেঁধে তারপর ট্রাই করতেছিল যে শিকল বিয়ে উপরে উঠবে ঝুড়ি নিয়ে, কিন্তু সেটাও অবশেষে সম্ভব হলো না। অনেকক্ষণ ট্রাই করার পরেও ব্যর্থ হলো উদ্ধার করা। আর নিচে তো সারা রাস্তা জুড়ে মানুষ আর মানুষ ওকে দেখার জন্য। এই যে নিচে ট্রাই করতেছে কিভাবে এটাকে নিচে নামানো যায়। আর ও তো এক পাশ থেকে এপাশ থেকে ওপাশ হচ্ছেই। এখন কোনাতে যে বসে আছে, একদম কর্নারে বসে আছে, দেখতেই পাচ্ছেন মনে হয়। তো ঝুড়িটা বেঁধে আগে উপরে দেওয়ার ট্রাই করতেছে, যাতে ঝুড়িটাতে বসে সে নিচে নামতে পারে, ওরকম ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু কিছু লাভ হয় নাই। অবশেষে ব্যর্থ হলো সব চেষ্টাই। এই যে বসে আছে কর্নারে, আর আমরা উপর থেকে ট্রাই করতেছি ঝুড়িটাকে উপরে উঠানো যায় কি না, ওর পাশে রাখা যায় কি না। যদি ওর পাশে রাখা যায় তাহলে হয়তো বা সে ঝুড়িতে উঠে বসবে। তো দেখা যাক ঝুড়িতে উঠে বসে কিনা, নাকি আমাদের এই চেষ্টাটাও ব্যর্থ হয়। সম্ভবত বৃথায় যাবে চেষ্টাটা, সেটাই বোঝা যাচ্ছে। তো শিকল বেঁধে রশি বেঁধে ঝুড়িটাকে আবার নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, যাতে সে ঝুড়িতে উঠে। কি যে এক কষ্ট, ওর জন্য যেমন কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জন্য ওকে ওখান থেকে নিয়ে আসাটাও অনেক কষ্ট হয়ে যাচ্ছে, টাফ হয়ে যাচ্ছে। যাক, ঝুড়ি রাখা হয়ে গেছে, এখন ঠিকঠাক মতো ঝুড়ি রাখতে পারছে, কিন্তু
টরো এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে ওপাশ, মানে ওই ঝুড়িতে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে। ঝুড়ির সামনে পেয়েও আসলে একটু সাহস পাইছে, মানে ওর কাছে মনে হচ্ছে যে সবাই ওকে দেখতে পাচ্ছে বা দেখতেছে। এখন ও নিজেও একটু সাহস পেয়েছে, সেটি বোঝা যাচ্ছে। কিন্তু ঝুড়িতে যাওয়ার মতো সে কোনো পথই পাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে যে সে ট্রাই করতেছে ঝুড়িতে ওঠার জন্য, যে অনেক চেষ্টা করতেছে, টরো অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে ঝুড়িতে যাওয়ার জন্য।